রাসেল ভাই ওই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না, খোদার কসম। এগুলো যদি আপনারা দেখেন, আপনার এই দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত নাই। এখন লম্বা লম্বা কথা ছাড়তেছে। তার আপন ভাই আন্দোলনের সময় অস্ট্রেলিয়াতে ছিল। সেই মাহবুব কিভাবে রেড ক্রিসেন্টের পরিচালনা কমিটির সদস্য হয়? ঠিক। এই স্বজন প্রীতি দেখার জন্য আমরা জীবন দিয়েছি, এটার জন্য বিপ্লব করেছি। শুধু তাই নয়, উপদেষ্টা মাহবুব আলমের ভাই আবার আরেক উপদেষ্টার বাবা ঠিকাদার হয়। দেখছেন না? শান্তভাবে চিন্তা করেন তো ভাই, আমরা কি এই কারণে বিপ্লবটা করছি? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই সমস্ত উপদেষ্টা, তাদের এপিএস পিএস এবং এনসিপি নামে যে সকল নেতা বর্তমানে অনেক পরিচিত মুখ, প্রত্যেকের অ্যাকাউন্ট তাদের সম্পদের জন্য আপনারা অনুসন্ধান করেন। আপনারা ওই যে ভূতে প্রেম শোনেন না, রাসেল ভাই ওই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না, খোদার কসম। এগুলো যদি আপনারা দেখেন, আপনার এই দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত নাই। এত পরিমাণ কামিয়েছে, তাদের কামানোর জন্য আমরা বিপ্লব করেছি। আমার সহযোদ্ধা ভাই সাকিব হুসাইন মুখপাত্র জুলাই মঞ্চ একটু আগে যে কথাটা বলেছে পুলিশ নিয়ে কথা বলার জন্য, আরে ভাই পুলিশকে এই পুলিশ লীগে আবার পরিণত করছে তো এরা যদি যথাযথ পদক্ষেপ নিত, আজকে পুলিশ লীগ হওয়ার কেউ সাহস করতো না। আজকে মেহেদিরা এইভাবে গ্রেপ্তারের মুখোমুখি হতো না, হাদিরা খুনের মুখোমুখি হতো না। প্রত্যেকটা দায়ভার তাদেরকেই নিতে হবে, যাদের কারণে বিপ্লব ধ্বংস হয়ে গেছে। এই কথাগুলো বলতে হবে। যেখানে নতুন দেশ, নতুন বিপ্লব, নতুন চেতনার সঞ্চার হওয়ার কথা ছিল, তারা পুরো বিপ্লবটাকে ধ্বংস করে দিয়ে নিজেদেরকে কোটিপতি বানিয়েছে, নিজেদেরকে ক্ষমতাশীল বানিয়েছে, নিজেরা এখন সংসদে যাওয়ার ধান্দা করছে। আর কেউ যদি একজন মারা যায়, সুন্দর করে কান্দার অভিনয় করে, আগে জানাজা করে, আগে জানাজা অনেকে আবার করেও না, শুরু করে দেয়। একটা ক্যামেরার সামনে খুব কান্দার অভিনয় করে, দেখছেন না? একটা তামাশা শুরু করেছে তারা। একটা লাশ পড়লে ওটাকে পুঁজি করা শুরু হয়ে যায়। লাশ পড়লে কার মানে কেউ মরে বিল শেষে, কেউ খায় কই। একজন মারা গেছে তাকে পুঁজি করে তাদের শোডাউন, তাদের আপ ডাউন, তাদের ডাউন ডাউন সবকিছু শুরু হয়ে যায়।